এঁচোড় মোচা এগুলো আমি সাধারণত নিরামিষ দিনেই করি। তো আজকে ইচ্ছা হলো এঁচোড়টা একটু আমিষ করে করি, মানে আমি চাইছি এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে করতে। তো এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি, আলু কেটে নিয়েছি, আমি অল্প করেই করছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করছি। মশলা নিয়েছি আমি জিরে ধনে গুঁড়ো, টমেটো, পাকা লঙ্কা, আদা, এটা আমি পেস্ট করে নেব। আর একটু নিয়েছি আমি সামান্য পেঁয়াজ রসুন বাটা। তো এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা আমি অল্প করেই দিই। একটু কোলেস্ট্রলটা আমাদের বেশি আছে, এর জন্য একটু অল্প করে তেলে রান্না করার চেষ্টা করছি। তো এবার সর্ষের তেলে সম্বার দিয়েছি আমি শুকনো লঙ্কা আর জিরে। তারপর আমি শুকনো লঙ্কা জিরে সম্বার দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। আলুগুলো ভেজে নিয়ে আমি ওর মধ্যে রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তা আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। তারপর এঁচোড়গুলো সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দেওয়া হয়ে গেলে আমি এঁচোড় দিয়ে আলু দিয়ে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো আমি চেষ্টা করছি একটু শর্টে রান্নাটা করতে। তো এরপর এঁচোড় দিয়ে আলু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, মানে টমেটো জিরে ধনে গুঁড়োর যে পেস্টটা, ওই পেস্টটা আমি নিয়ে নেব। তারপরে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা আমি কষি। এঁচোড় চিংড়ি কারণ চিংড়ি আমার অ্যালার্জি হয়, খেলেই আমার নিঃশ্বাসটা কেমন বন্ধ হয়ে যায়, চলতে থাকে। তো এই কারণে এঁচোড় চিংড়ি করছি ঠিকই, কিন্তু আমি চিংড়ি দেওয়ার আগে এঁচোড়টা আমার তুলে রাখবো। তো এরপর ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ একটা ওইটাকে। এবার পাশে একটা ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আমার এঁচোড়টা তুলে নিয়ে, তো তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটু সামান্য গরম জল অ্যাড করে দিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছিলো এঁচোড়টা। তো ফুটিয়ে নিয়ে শেষে গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো একটু ফুটে উঠলেই কিন্তু আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আর এঁচোড় চিংড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একদম অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমাদের কেমন লাগলো জানিও।